আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন তারা সবাই বলেছেন এই আসমান জমিন আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। একদিন তিনি সব কিছু ধ্বংস করবেন, সেই দিনটি হবে কিয়ামত। এই কিয়ামতের কথা আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন। পৃথিবীর সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা কিয়ামত। এই মহাঘটনার আগে ও পরে সংঘটিত হবে আরও বহু ঘটনা। অনেকগুলো ছোট ও বড় আলামত প্রকাশের পর এই কিয়ামতের দিন আসবে, আর সেই দিনটা শুরু হবে সিংগায় ফুৎকার দেওয়ার মধ্য দিয়ে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। অর্থাৎ আর সিংগায় ফু দেয়া হবে, ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমানসমূহে যারা আছে ও পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে। তারপর আবার সিংগায় ফু দেয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিংগায় ফুৎকার দেওয়ার পর প্রথম আমি মাথা উঠাবো, তখন দেখতে পাবো যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আরশ ধরে আছেন। আমি জানি না তিনি কি এভাবেই ছিলেন নাকি সিংগায় ফুঁক দেওয়ার পরে হুঁশে এসে এরূপ করেছেন। সিংগা কি, তাতে কতবার ফু দেয়া হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল, সিংগা কি? তিনি বললেন, সেটা হলো হর্ন বা বিউগল। আমি আবার জিজ্ঞেস করলাম, কি দিয়ে সেটা তৈরি করা হয়েছে? তিনি বললেন, সেটা একটি বিরাট সিংগা। এটির এক একটি আংটা আসমান জমিনের চেয়েও বড়। কোরআন ও হাদিসের আলোকে বিশুদ্ধ মত হলো সিংগায় 3 বার ফু দেয়া হবে। প্রথমটি হবে ভীত সন্ত্রস্ত হওয়ার ফুৎকার, দ্বিতীয়টি হবে সংজ্ঞাহীন হওয়ার ফুৎকার এবং তৃতীয়টি হবে সৃষ্টি জগতের প্রভুর সামনে দাঁড়ানোর ফুৎকার। আরেক বর্ণনায় পাওয়া যায়, প্রথম ফুৎকারে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয় ফুৎকারে মানুষ জীবন ফিরে পাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কি সিংগা মুখে নিয়ে বসে আছেন? এ বিষয়ে অনেকের মনে প্রশ্ন আছে। আল্লাহ তাআলা বলেন, মন দিয়ে শোনো, যেদিন এক ঘোষক ঘোষণা করবে, নিকটবর্তী স্থান হতে আহ্বান করবে, সেদিন মানুষ অবশ্যই শ্রবণ করবে এক বিরাট আওয়াজ। সেদিনই বের হওয়ার দিন। এখানে আল্লাহ তাআলা একজন ঘোষকের কথাও বলেছেন। এ ব্যাপারে মুফাসসিরগণ বলেন, আহ্বায়ক হলেন ইসরাফিল আলাইহিস সালাম। তিনি সিংগায় ফু দেবেন আর আহ্বান করবেন, হে পুরাতন হাড্ডিসমূহ, হে ছিন্ন বিচ্ছিন্ন পেশি ও মাংসসমূহ ও বিক্ষিপ্ত চুলসমূহ, আল্লাহ তাআলা তোমাদেরকে একত্রিত হওয়ার আদেশ দিচ্ছেন, যাতে তিনি বান্দাদের মাঝে বিচার ফায়সালা করতে পারেন। কেউ কেউ বলেছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফু দিবেন এবং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করে শেষ করলেন, তখন তিনি সিংগা সৃষ্টি করলেন এবং সেটা ইসরাফিলকে দিলেন। তিনি সেটাকে তার মুখে রেখে আরশের দিকে মাথা উঠিয়ে অপেক্ষা করছেন, কখন তাকে সেটাতে ফু দেওয়ার আদেশ দেওয়া হবে। সিংগায় ফু দেওয়ার পর মানুষের অবস্থা যেমন হবে, সিংগায় ফু দেওয়ার পর সেদিন মানুষের অবস্থা হবে ভয়াবহ। দিক বিদিক ছুটোছুটি করতে থাকবে মানুষ। কোরআনে এ বিষয়ে আল্লাহ বলেন, হে লোক সকল, তোমাদের পালন করতেকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেক স্তন্যদায়ী তার দুধের শিশুকে ভুলে গেছে। প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভের সন্তান প্রসব করে দিবে, আর তুমি মানুষকে মাতাল অবস্থায় দেখতে পাবে, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব খুবই কঠিন। এরপর যতক্ষণ আল্লাহ চাইবেন ততক্ষণ তারা ওই ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করতে থাকবে। তাফসির কারকদের মতে সেদিন সিংগায় ফু দেওয়ার পর প্রথমে মানুষ ভয়ে জড়সড় হয়ে যাবে, তারপর সবাই মারা যাবে।
এরপর তারা আবার সজাগ হবে, হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে, প্রত্যেকেই উলঙ্গ থাকবে, কারো প্রতি কেউ তাকানোরও প্রয়োজন মনে করবে না, প্রত্যেকেই জপতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, অর্থাৎ হায় আমার কি হবে, হায় আমার কি হবে। সিংগায় ফু দেওয়ার পর জমিন ও আসমানের অবস্থা যেমন হবে, সিংগায় ফু দেওয়ার পর কিয়ামতের দিন জমিন ও আসমানের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর হবে। কোরআন ও হাদিসে এ বিষয়ে বিশদ বিবরণ পাওয়া যায়। এই সময় জমিন থেকে সাগর নদী শুকিয়ে যাবে, পাহাড়গুলো ধুলায় পরিণত হবে, পুরো জমিন কাঁপতে থাকবে। আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফু দেওয়ার পর ভূমণ্ডলের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা, অর্থাৎ সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে, পাহাড়গুলো চলমান বালুকা রাশিতে পরিণত হবে। আল্লাহ তাআলা সূরা তোহায় বলেন, সেদিন উঁচু উঁচু পাহাড়সমূহ সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দেয়া হবে, এরপর জমিনের সাথে পাহাড়সমূহ মিশিয়ে দিয়ে পুরো জমিন সমতল করে দেবেন, কোথাও কোনো উঁচু নিচু থাকবে না, সমুদ্র ও মাটি একাকার হয়ে যাবে, আর পৃথিবীতে সেদিন বিরাজ করবে পিনপতন নীরবতা। সিংগায় ফু দেওয়ার পর আসমানসমূহ বিদীর্ণ হয়ে যাবে, তারকারাজি আলোহীন হয়ে যাবে, সেগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে। সেদিন আসমানসমূহে যেসব ফেরেশতা থাকবেন তারাও মারা যাবেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যা কিছুর ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্যই ঘটবে, যখন তারকারাজি আলোহীন হবে আর আকাশ বিদীর্ণ হবে, আর যখন পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হবে। সবশেষে প্রতিষ্ঠিত হবে বিচারের দিন। সেদিন মুষলধারে বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুনরুজ্জীবিত করবেন। এরপর কবর থেকে সবাই হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। সেদিন সবাই এক স্থানে একত্রিত হবে। আল্লাহ তাআলা সবার বিচার করবেন, সবার সুবিচার নিশ্চিত করে যার যার প্রাপ্য বুঝিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষজন আহ্বানকারী ফেরেশতার অনুসরণ করবে, এর কোনো এদিক সেদিক হবে না। আল্লাহ তাআলা আলো বলেন, আর চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে, আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে। যে মুমিন অবস্থায় ভালো কাজ করবে সে কোনো জুলুম বা ক্ষতির আশঙ্কা করবে না। আল্লাহ তাআলা বলেন, সেদিনের পরিমাণ তোমাদের গণনায় সহস্র বৎসর। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, ওই দিনের ব্যাপ্তি 50,000 বছর। সেদিন সূর্য মাথার এক বিগত উপরে থাকবে, পায়ের নিচে জমিন হবে তামার, পাপিতাপি গুনাহগারেরা ঘামতে থাকবে। পাপের পরিমাণ হিসেবে কষ্টের ও ঘামের পরিমাণ হবে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর, কারো বুক, কারো গলা পর্যন্ত, কারো ঘামে সাঁতার কাটতে হবে, তারা তাতে হাবুডুবু খাবে। সেদিন জাহান্নামীদের সংখ্যা অনেক বেশি হবে, প্রতি 1000 মানুষের একজন বাদে সকলেই জাহান্নামে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেই দিন তার আরশের ছায়ায় স্থান দেবেন, যেদিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ন্যায়পরায়ণ শাসক, সেই যুবক যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়, সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে সংযুক্ত থাকে, সেই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ভালোবাসে এবং তারা এই ভালোবাসার উপর মিলিত হয় আর এই ভালোবাসার উপরেই বিচ্ছিন্ন বা মৃত্যুবরণ করে, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী রমণী বেবিচারের উদ্দেশ্যে আহ্বান করে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি, সেই ব্যক্তি যে দান করে গোপনে, এমনকি তার ডান হাত যা প্রদান করে তা তার বাম হাতও জানতে পারে না, আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে তার উভয় চোখে অশ্রুধারা বয়ে যায়। সে বিচারের দিনে যারা ভালো আমল করবে তাদের ডান হাতে আমল নামা দেয়া হবে, যারা মন্দ আমল করবে তাদের বাম হাতে আমল নামা দেয়া হবে। সেখানে প্রত্যেকেই তাদের ছোট বড় সব কাজের খতিয়ান দেখতে পাবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন। জান্নাতের সীমাহীন নিয়ামত পেতে আল্লাহর রাস্তায় চলার, তার হুকুম মতো জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।